হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 10 পড়ছো আজকে তাদেরকে আমি বাংলার কোনি থেকে সাজেশন প্রশ্নগুলো দিয়ে দেবো। তোমরা অনেকেই আমাকে কমেন্টে বলেছিলে কোনি থেকে প্রশ্ন দিতে, তারা ভালো করে দেখে নাও কোনি থেকে কি প্রশ্ন হতে পারে। আমি যে সমস্ত প্রশ্নগুলো বলবো এগুলো ভালো করে করবে, তাহলেই হবে। ঠিক আছে, তো চলো শুরু করছি। কোনি, লেখক মতি নন্দী। ঠিক আছে, প্রথম প্রশ্ন, কোনি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রকে তার চারিত্রিক বৈশিষ্ট্যের আলোকে নামকরণের সার্থকতার বিচার করো। ঠিক আছে, তোমাদের কোনি থেকে বলে রাখি 5 নম্বর আসবে, তাই 5 নম্বরের জন্য আমি যে সমস্ত প্রশ্নগুলো বলবো এগুলো করলেই তোমাদের হবে। ঠিক আছে, তারপরে প্রশ্ন, দারিদ্র্য আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে লেখো। তোমাদের প্রত্যেককে আমি বলবো কোনি এই উপন্যাসটা বা গল্পটা বলতে পারো, তোমরা কিন্তু প্রত্যেকে এটা পড়ে নিও। ঠিক আছে, পড়ার পর তোমরা কিন্তু প্রশ্ন উত্তরগুলো করবে, আর আমি যেগুলো বলছি সেগুলোই করো, তাহলেই হবে। ওকে, তারপরে প্রশ্ন, ক্ষিতিশ সিংহ কোনিকে সাঁতারের চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। এটা করবে। আজ বারুণী তিথিতে গঙ্গার ঘাটের দৃশ্য কোনি উপন্যাস অনুসরণে আলোচনা করবে। আপনি আমার থেকে 4000 গুণ বড় লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। বক্তাকে কেন এ কথা বলেছিলেন? করবে। তারপরে প্রশ্ন, বাংলা তাহলে চ্যাম্পিয়নশিপটা পেল না, কে এই আশঙ্কা করেছিলেন? সপ্রসঙ্গ ব্যাখ্যা করো। করবে। জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছে আমার কাছে, কোনির এই অভিমানের কারণ কি? এর পরবর্তী ঘটনা সংক্ষেপে লেখো। যেগুলো আমি হাইলাইট করেছি এই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই এগুলো ভালো করে করবে। তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে। বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তিকে তিনি কিভাবে উদ্দীপ্ত করে তুলেছিলেন তা উদ্ধৃতির আলোকে বিশ্লেষণ করো। আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই, সেগুলো জানতে চাই। বক্তাকে তার বিরুদ্ধে চার্জ এবং তার জবাব তিনি কিভাবে দিয়েছিলেন। করবে। তারপর আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই, এই যে প্রশ্ন যেটা বললাম এটা কিন্তু খুব ভালো করে করবে। ঠিক আছে, ঘুমের মধ্যেই কোনির মুখ উজ্জ্বল হয়ে উঠল। কোনি কোথায় ঘুমিয়ে পড়েছিল? কোন স্বপ্ন দেখে তার মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল? তোমরা যে কোনো রাইটারের বই দেখো না কেন, এই প্রশ্নের উত্তর প্রত্যেকটা বই পেয়ে যাবে। ঠিক আছে, তাই চিন্তার কোনো কারণ নেই। যদি কোনো প্রশ্ন না পেয়ে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার অ্যান্সার দেখিয়ে দেবো। ঠিক আছে, তারপর বিষ্ণুধরের বিরক্তির কারণ, হাত 15 দূরের একটা লোকটি কিভাবে বিষ্ণুধরের বিরক্তির কারণ হয়ে উঠেছিল। করবে। দেখো এগুলো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কিন্তু 5 নম্বরের। ঠিক আছে, দ্রুত করে প্রশ্ন দেওয়া থাকবে, হয়তো 2+3 বা 3+2, 4+1 এরকম করে তোমাদের প্রশ্ন ভেঙে ভেঙে দেওয়া থাকবে। ঠিক আছে, খুবই সহজ দেওয়া থাকবে, যেগুলো বলছি এগুলো করে যাও, কমন পেয়ে যাবে। তারপর দেখো, ক্ষিতিশ এগিয়ে গেল কোনি দাদাকে লক্ষ্য করে। এই পর্বে কোনি দাদার সঙ্গে ক্ষিতিশের কথোপকথন নিজের ভাষায় আলোচনা করো। ঠিক আছে, তারপর কিন্তু কোনি পাশ করেও ভর্তি হতে পারলো না। কোনি কোথায় ভর্তি হতে পারেনি তাকে ঘিরে চক্রান্তের আবহ রচিত হয়েছিল কেন? ঠিক আছে, করবে। তারপরের প্রশ্ন, ফাইট কোনি ফাইট, সাধারণ 17 থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল? করবে। ঠিক আছে, তারপর খাওয়ার আমার লোভ নেই, ডায়েটিং করি। বক্তাকে তার ডায়েটিং করার বা ডায়েটিং এর পরিচয় দাও। তারপরের প্রশ্ন, আমি ঠিক মেডেল এনে দেব তোমায়। কোনি কাকে কথা বলেছিল, তার সংকল্প কিভাবে সত্যি হয়েছিল? করবে। ঠিক আছে, তার আগে একটা প্রশ্ন স্কিপ করলাম, রাগে চিৎকার করে উঠল ক্ষিতিশ, পারতেই হবে, কোনো কথা শুনবো না। প্রশিক্ষক ক্ষিতিশের একরোখা জেদ কিভাবে কোনিকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছিল তা আলোচনা করো। তারপরে প্রশ্ন, মানুষের মান বাড়বে, কখন মানুষের মান বাড়বে বলে বক্তা মনে করেন? করবে। মেয়েদের টিম চ্যাম্পিয়নশিপ নির্ধারিত হবে এই রিলে সাঁতারেই। সেই সাঁতারে কোনির অতুলনীয় সাফল্যের যে ছবি উপন্যাসে রয়েছে তার বিবরণ দাও। ঠিক আছে, করবে। সব পারে মানুষ, সব পারে মানুষ, সব পারার কথা কোনি উপন্যাসে কিভাবে বিবৃত হয়েছে তা বুঝিয়ে দাও। তারপরের প্রশ্ন, ক্ষিতিশের একটা হাত তোলা, চোয়াল শক্ত। ক্ষিতিশ সিংহের এই রকম প্রতিক্রিয়ার কারণ কি? করবে।
4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি, কার তত্ত্বাবধানে কিভাবে প্রজাপতির ডানা মেলে দিয়েছে? করবে। তারপরের প্রশ্ন, বুকের মধ্যে প্রচন্ড একটা মোচড় সে অনুভব করলো। কার কথা বলা হয়েছে? কেন তার এমন অবস্থা হলো? 7 আর 9, আমাকে পরীক্ষা দিতে হবে অপমান সহ্য করার। কে কাকে কথা বলেছে? কোন প্রসঙ্গে তারই উক্তি? করবে। তারপরে প্রশ্ন, আমি 2000 ধরেছি। 2000 বলতে কি বোঝানো হয়েছে? 2000 ধরার কারণ কি ছিল? করবে। অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তার সংক্ষেপে লেখো। ঠিক আছে, কোনি থেকে এই প্রশ্ন যেগুলো তোমাদের আমি দিলাম সেগুলো ভালো করে করবে, এর মধ্যে পরীক্ষাতে কমন পাবে। ওকে, আশা করি তোমরা এবার বুঝতে পেরেছো কোনি সাজেশন প্রশ্নগুলো কি কি হতে পারে। আমি যেগুলো বললাম এর মধ্যেই পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে, এর বাইরে কিছু করার দরকার নেই, শুধু কোনি উপন্যাসটা একবার পড়ে নেবে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।